হাসনাত আব্দুল্লাহ আপনি ভুলে যাবেন না, আপনি কবিতা পাঠ করেছেন আমার বঙ্গবন্ধু। আমি বলবো হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু বিষয়ক সম্পাদক, তার একটা নমুনা আপনারা দেখবেন। আমার বঙ্গবন্ধু, সবাই যখন আন্দোলনে, তখন হাসনাত আব্দুল্লাহ কবিতা পাঠ করে আমার বঙ্গবন্ধু। আসলে রুমিন ফারহানা ঠিক আছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু বিষয়ক সম্পাদক হলে কি দোষের কিছু হবে? মন চাইলেই যে কাউকে ট্যাগ দেওয়া যায়, মব সৃষ্টি করা যায়। মগের মূল্য রাষ্ট্র যদি আপনারা মনে করে থাকেন, জুলাই গণঅভ্যুত্থানে 2-4টা বক্তব্য দিয়েছেন, সারের মতো চিল্লানি দেন, এটা রাজনীতি না ভাই। রাজনীতি এক জিনিস আর সারের মতো চিল্লানো আরেক জিনিস। রাজনীতি করতে এসছেন, রাজনৈতিক মাঠে রাজনৈতিক শৃঙ্খলা শিষ্টাচার বজায় রেখে তারপরে রাজনীতি করেন। কাউকে আপনি সম্মান দিতে পারবেন না, কাউকে আপনি ইজ্জত দিতে পারবেন না, আপনি প্রত্যেকের সম্মানে ইজ্জতে আঘাত করবেন। আপনি রাজনীতি করতে আসছেন কেন? আপনি যেহেতু আপনার শহর যারা প্রতিদ্বন্দ্বী তাদেরই আপনি সম্মান ইজ্জত দিতে পারেন না, এদেশের জনগণের জানমাল ইজ্জতের সম্মান রক্ষা করবেন কোথা থেকে? কাজেই বুঝতে হবে এটা রাজনৈতিক মাঠ, রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ব্যক্তিগতভাবে ঘায়েল করে যেভাবে আপনারা রাজনীতি, নোংরা রাজনীতি মানে পুশ করার চেষ্টা করতেছেন নতুন ধারার নামে, সেটা আসলে বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না। বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না। বাংলাদেশের মানুষ এই ঝগড়াঝাটি ইন্ডিয়ান সিরিয়ালে দেখেছে। আপনারা মনে হয় এই অভিনয় জগতে যদি থাকতেন, সিরিয়াল করতেন ইন্ডিয়ান, তাহলে ভালো করতেন আরও অনেক। যেহেতু রাজনীতিতে আসছেন, রাজনৈতিক শিষ্টাচার আপনাদের শিখতে হবে। যদি না পারেন, যারা বয়োধিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি আছে তাদের কাছে চলে যান, তাদের কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার শিখে আসুন। কিন্তু কারো সাথে বেয়াদবি, কারো সাথে অভদ্র আচরণ করে কাউকে হেয় করার চেষ্টা করবেন না। একটা মানুষের সমালোচনা করুন, ভাষায় মাধুর্যতা রাখুন। সমালোচনা করার অধিকার আছে, কারো চরিত্র হরণ করার অধিকার আপনার নাই। হাসনাত আব্দুল্লাহ আপনি ভুলে যাবেন না, আপনি কবিতা পাঠ করেছেন আমার বঙ্গবন্ধু, সেটা কি আপনি ভুলে গেছেন? সবাই যখন আন্দোলন করে তখন আপনি কবিতা পাঠ করেন আমার বঙ্গবন্ধু। পত্রিকার কলামগুলো কি আপনি ভুলে গেছেন কিনা মনে করে দিতে হবে। এই কলামগুলো যদি এখন আপনাদের সামনে আবার ভাসে, তখন আবার বলবেন আপনাদের বিরুদ্ধে বিএনপি অমুক তমুক অমুক রাজনৈতিক দল, আমজনতার দল, এরা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে না, আপনারা উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির পাল্টা রিয়াকশন পাচ্ছেন। সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, ভেবেচিন্তে কথা বলতে হবে। রাজনৈতিক অঙ্গনে এসে যে অ্যাক্টিভিজমের চরিত্র দেখাচ্ছেন, সেটা রাজনৈতিক চরিত্র না, সেটা আপনার ভালোভাবে বুঝতে হবে। ধন্যবাদ।